কোনো ছবির কাজ হলে, যে কোনো কাজ হলে ফোন করতাম। কী করবো, বাইট দেওয়ার মতো অবস্থায় নেই। আমাকে তোমরা বলছো আমাদের দরকার, আমি আগের দিনও তোমাদের কাছে ক্ষমা চাইলাম, কতবার ক্ষমা চাইবো। তবে এটা শুধুমাত্র যে একটা মানুষ চুপ চলে গেল না, একটা মানুষ যে মানসিকভাবে ভেঙে পড়ে চলে গেলেন এমন নয়, এটা আমার কাছে রাজনৈতিক একটা হত্যা। পূর্বতন সরকার আর মানসিকভাবে একটা মানুষকে তো ভেঙে দিয়েছেন। নন্দনে ছবি চলতে না দেওয়া, বহু মানুষের কাছে রটিয়ে দেওয়া যে ওনার ছবি হলে রিলিজ করতে অসুবিধা হবে, এগুলো তো হয়েছে। ঠিক যে কারণের জন্য উনি চলে যাচ্ছেন, আমাকে যাবো বলতে, যে কারণের জন্য আমি নিজেও ছবি ছেড়ে টিভির কাজ করলাম। তবে আমি নিজে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার কাছে নিজে আমি এসএমএস করেছি, মেল করেছি। অগ্নিমিত্রা বল, তার কাছে এসএমএস করেছি যে আমাদের ছবিটাকে চালাতে দেয়নি, অন্তত শ্রদ্ধাঞ্জলি হিসেবে একদিনের জন্য হলেও সেই ছবিটা চলুক। আমি জানি না তাতে ওনার আত্মার কতটা শান্তি পাবে, হয়তো ক্ষণিকের জন্য শান্তি পাবে, যে এই বিচারিতাগুলো বন্ধ হোক। যারা বসেছিলেন নন্দন কমিটিতে, শুভ বুদ্ধি উন্মোচন হোক। আমি একটু যাই, ওটা বেরিয়ে যাই।